খুব অল্প সময়ের মধ্যে এই আঙুরের মিষ্টিগুলো বানানো যায় আর এত টেস্টি হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। তা ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর এই গরম পড়ে গেছে বন্ধুরা, এই গরমের দিনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আঙুর ফল উঠছে আর বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এই আঙুর ফলটা। তো সেই আঙুর ফল দিয়ে কিন্তু আপনাদের আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আঙুর ফল দিয়ে কিন্তু আমি জেলি তৈরি করে দেখাবো, আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে। তা চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানানো যায় পুরোটাই দেখতে থাকবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে কিন্তু আমি 400 গ্রাম মতন আঙুর ফল নিয়েছি। দেখুন, এরকম আঙুর ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আঙুর ফলগুলো কিন্তু এবার আমি মিক্সচার মেশিনে একটু গ্রেট করে নেব, নিয়ে কিন্তু এই রসগুলো বের করে দেবো। দেখুন বন্ধুরা, মিক্সচারে কিন্তু আমি এটা বেশ জুসটা একটু তৈরি করে নিয়ে এসেছি। এটা এবার কিন্তু ছেঁকে নেব আমি সুন্দর করে। এটা কিন্তু আমি ভালো করে একটু ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি সুন্দর করে ছেঁকনি দিয়ে কিন্তু এরকম ছেঁকে নিয়েছি আর বেশ অনেকটাই আমার রস বেরিয়ে গেছে। আর এই আঙুর ফলের খোসাগুলো কিন্তু অনেক কাজে লাগে, এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না। যেসব ফুল গাছগুলো থাকে সেই সব ফুল গাছে কিন্তু আপনারা জল দিয়ে সার হিসাবে গোড়ায় দিলে কিন্তু গাছটাও বেশ সুন্দর হবে। উনানটা ধরিয়ে দিলাম আর উনানের উপরে কড়াটা বসিয়ে দিলাম। বাটি মেপে কিন্তু আমি 1 বাটির থেকে একটুখানি কম আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলার জন্য কিন্তু আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। এখন বন্ধুরা, এখানে কিন্তু চিনিটা বেশ গলে এসেছে, এরকম কিন্তু গলিয়ে নিতে হবে। আর একটু কিন্তু এরকম চিটচিট আঠা আঠা ভাব আসবে, সেই সময় কিন্তু আমার এই রসটা আমি দিয়ে দেবো। প্রায় কিন্তু আমার 1.5 বাটি মতন রস হয়েছে। বন্ধুরা, এই রসের মধ্যে কিন্তু আমি এরকম 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। এটা কিন্তু ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু তলায় জমে যাবে। দেখুন, সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। কিন্তু আমি এটা ঢেলে দেব। সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে আর একভাবে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা তলায় জমে যাবে। তো 1 টিপ কিন্তু লবণ দিতে হবে, কারণ লবণটা মাস্ট। যে কোনো মিষ্টি বলো এতে বলো, কিন্তু এই লবণটা 1 চিমটে দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখানে কিন্তু একটু ফ্লেভার আনার জন্য কিন্তু আমি একটু এসেন্স মিশিয়ে দেব। 1 থেকে 2 ফোঁটা কিন্তু একটু এসেন্স মিশিয়ে দিলাম, কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এলাচও দিতে পারেন। দেখুন, এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এবার কিন্তু এক টোপ আমি কিন্তু খুব বেশি কিন্তু দেবো না, আমি 1 টোপ দেবো না। এটা হচ্ছে আঙুরের, সেই জন্য কিন্তু আঙুরের কালারটা আসার জন্য কিন্তু আমি 1 টোপ দিয়ে দিলাম। বন্ধুরা, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি একটু ঘি দিয়ে দেব। আমি কিন্তু একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিয়ে কিন্তু সমানে এরকম নাড়তে হবে। বন্ধুরা, এরকম ভালো ভালো রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর এরকম কিন্তু একটা কেক টিনের মতন একটু ঘি এরকম করে মাখিয়ে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কড়ার গাছ থেকে কিন্তু একদমই ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এবার নামিয়ে নিতে হবে। এটা আবার আমি কিন্তু এখানে কিশমিশ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আঙুরের মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে একটু সেট করে নেব। এটা একটু জমতে টাইম দিতে, কারণ প্রচুর গরম। এটা কিন্তু একটু ঠান্ডা করে কিছুক্ষণ পরে ফিরে আসছে। বন্ধুরা, আমি কিন্তু এই আঙুরের মিষ্টিটা কিন্তু কিছুক্ষণের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার কিন্তু এটা আমি কেটে নেব। প্রথমে কিন্তু এই ছুরির সাহায্যে ধারগুলো কিন্তু আমি একটু ছাড়িয়ে নেব। এবার কিন্তু একটা একটা করে আমি তুলে নেব। একটা কিন্তু আমি তুলে নিলাম। সুন্দর কিন্তু আঙুরের মিষ্টি আমার রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু এর উপরে কিছুটা আমি গার্নিশ করে নেব। হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে। আর এই আঙুরগুলো কিন্তু এরকমভাবে মিষ্টি তৈরি করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। বাচ্চারা কিন্তু খুশি হয়ে কিন্তু এগুলো খাবে। আর এত টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। আর একটা কিন্তু আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, বেশ খেতে কিন্তু দারুণ লাগছে, আর ফ্লেভারটা দেওয়া আরও কিন্তু সুন্দর লাগছে খেতে। তা আপনারাও কিন্তু এরকমভাবে আঙুরের মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।